ওয়েলকাম মাই স্টুডেন্ট। আশা করি তোমরা ভালো আছো। আমরা এর আগে ইনডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকলনের অনেকগুলো ক্লাস পেয়েছি। আজকের আমরা ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকলন পড়ব। এই নির্দিষ্ট সমাকলন ভালো করে করতে বা নির্দিষ্ট সমাকলনে দক্ষ হতে প্রথমে ইনডেফিনিট ইন্টিগ্রাল সম্পর্কে ভালো করে জানতে হবে। সেই ইনডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকলনে অনেকগুলো ক্লাস আমি আগে করেছি, যেগুলো তোমরা দেখে নিতে পারো। ভিডিওর রাইট কর্নারে আই বাটন ক্লিক করে ওখান থেকে দেখতে পারো, বা ভিডিওর শেষে এন্ড স্ক্রিন থেকে দেখতে পারো। এছাড়া ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ইনডেফিনিট ইন্টিগ্রালের ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আজকের আমরা পড়ব ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকলন। এই নির্দিষ্ট সমাকলনের আমরা প্রথমে ডেফিনেশন শিখব। একেবারে শুরু থেকে আমরা ডেফিনিট ইন্টিগ্রাল গুলো শিখবো। সেখানে ডেফিনেশন কি রয়েছে বা ডেফিনিট ইন্টিগ্রাল বলতে আমরা কি বুঝি আমরা আজকে শিখব। তো প্রথমে আমরা y ইকুয়াল f of x কন্টিনিউয়াস ফাংশন কনসিডার করছি ইন এ ক্লোজ ইন্টারভ্যাল। এখানে একটা ক্লোজ ইন্টারভ্যাল a, b কনসিডার করছি। এই a, b ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে y ইকুয়াল f of x ফাংশনের ইন্টিগ্রেশন বের করতে হবে, ডেফিনিট ইন্টিগ্রেশন বের করতে হবে। তো কি করে বের করা হবে না, ডেফিনিট ইন্টিগ্রেশনকে আমরা এভাবে লিখব, ইন্টিগ্রেশন a to b f of x dx, where f of x is continuous function and a is lower limit, b is upper limit। আমরা এভাবে লিখব। তো ডেফিনেশনটা কি না, দেখো এই f of x ফাংশনকে আমরা যদি গ্রাফে আমরা প্লটিং করি, তাহলে এটা আমার y equal f of x ফাংশন, where x equal a point and this is x equal b point. This is lower limit, upper limit. এই a to b এই ইন্টারভ্যালের মধ্যে আমরা এই ফাংশনের ডেফিনিট ইন্টিগ্রাল ইভালুয়েট করব। দ্যাট ইজ, এখান থেকে যদি আমি একটা ড্র করে নিই, এই যে রিজিয়নটা পাচ্ছি, এই রিজিয়নের এরিয়া বের করতে আমরা যাচ্ছি। তো এই রিজিয়নের এরিয়া বের করতে এই a to b এই ইন্টারভ্যালটাকে আমরা n সংখ্যক সাব ইন্টারভ্যালে ডিভাইড করব। তাহলে আলটিমেট আমরা এরকম পাবো, পয়েন্টগুলো এরকম করে আমরা পেতে থাকবো। প্রত্যেকটা ইন্টারভ্যালের লেন্থটা সেম হতে হবে। এরকম করে আমরা n সংখ্যক ইন্টারভ্যাল আমরা এখানে তৈরি করব। তাহলে এই পয়েন্টগুলো কি হতে পারে না, প্রত্যেকটা লেন্থকে আমি সেম ইন্টারভ্যাল এইচ কনসিডার করছি। তাহলে এই পয়েন্টে যদি a পয়েন্ট হয়, নেক্সট পয়েন্টটা হবে a প্লাস এইচ, তারপরে পয়েন্টটা হবে a প্লাস 2h, ডট করে আমাদের এরকম একটা জায়গা থাকবে a প্লাস rh, ডট করে আমার লাস্ট পয়েন্ট আসবে a প্লাস nh, n সংখ্যক ইন্টারভ্যাল। তাহলে এখানে পাবো আমরা a প্লাস nh। সেই a প্লাস nh পয়েন্টটাই হচ্ছে আমার b পয়েন্ট। তাহলে এই এরিয়াটা কি করে ইভালুয়েট করা যাবে না, দেখো আমি এই যে একটা এরিয়া পাচ্ছি এই জায়গাটা, এইখানে আমি এই পয়েন্টে আমি একটা প্যারালাল স্ট্রেট লাইন ড্র করলাম। তাহলে এটা একটা আমার রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র তৈরি হলো। এই আয়তক্ষেত্রের এরিয়া কি হয় না, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এই পয়েন্টে যদি a প্লাস rh হয়, তাহলে তার দৈর্ঘ্য হবে কত না, f of a প্লাস rh। এই পয়েন্টটাকে যদি আমরা এখানে x এর প্লটিং করি, তাহলে f of a প্লাস rh পাবো। দিস ইজ আমার দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে h। তাহলে এর এরিয়া কি হবে না, f of a প্লাস rh ইন্টু h। এইরকম আমি
প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেল যদি এরিয়াগুলো বের করে নিয়ে অ্যাড করি তাহলে আমি টোটাল এরিয়াটা পাবো। কোশ্চেন হচ্ছে তাহলে এইটা করার সময় এই জায়গাটা তো আমার কার্ভ, স্ট্রেট লাইন নয়, ফলে এইরকম কিছু এরর থেকে যাবে। এই এরর লেস করতে আমরা এই লেন্থ এইচটাকে মিনিমাম করব। কত মিনিমাম করব না 10⁻�0, অর্থাৎ এই ইন্টারভ্যালের সংখ্যা আমি যত বাড়াবো এই এইচটা তত ছোট হবে। অর্থাৎ এই বি মাইনাস এই টোটাল লেন্থকে আমি এন সংখ্যক ইন্টারভ্যালে যখন ডিভাইড করব তাহলে এক একটা লেন্থ কত হবে না এইচ হবে। হোয়ার n টেন্ডস টু ইনফাইনাইট, আমি নাম্বার অফ ইন্টারভ্যালকে যখন ইনফাইনাইট করে দেবো তাহলে আমার এই এইচ লেন্থ টেন্ডস টু 0 হবে। তাহলে এইচ যখন 0 হয়ে যাবে তাহলে এই রেক্ট্যাঙ্গেলটা এই লেন্থটা আরো ছোট হবে, তখন এই জায়গায় কার্ভটা ক্রমশ স্ট্রেট লাইনের সঙ্গে মিশে যাবে। এই কাজটা যদি ইনফাইনাইট সংখ্যক করা হয় তখন আমরা দুটো স্ট্রেট লাইন পাশাপাশি যেন ওভারল্যাপ করে যাবে, সেক্ষেত্রে এই কার্ভ আর থাকবে না, এখানে বিন্দু হয়ে যাবে। তখন আমরা একে রেক্ট্যাঙ্গেল হিসাবে কনসিডার করে এরিয়া বের করব। তাহলে আমার টোটাল এরিয়া কি হবে না, টোটাল এরিয়া হবে ফার্স্ট পয়েন্ট আমার কি এফ অফ এ প্লাস এইচ, তাহলে এফ অফ এ প্লাস এইচ দৈর্ঘ্য ইন্টু এইচ লেন্থ বা প্রস্থ। নেক্সট পয়েন্ট এফ অফ এ প্লাস 2h ইন্টু এইচ, এরকম করে চলতে থাকবে, আমরা সমস্তগুলোকে অ্যাড করে নেব। লাস্টে পাবো এফ অফ এ প্লাস এনএইচ ইন্টু এইচ। এইটা টোটাল এরিয়া আমরা পেয়ে যাব। হোয়ার, তাহলে এখানে ফ্রন্টে আমি কি করব না, হোয়ার লিমিট, আমরা লিমিট নেব n টেন্ডস টু ইনফাইনাইট, অর্থাৎ নাম্বার অফ ইন্টারভ্যাল এখানে ইনফাইনাইট করে নিলাম। তাহলে এইটাকে যদি আমরা এভাবে সামেশান আকারে দেখাতে চাই তাহলে কি পাবো না, প্রত্যেকটা থেকে আমি এইচ কে কমন নিলাম, তাহলে এফ অফ এ প্লাস এইচ, এফ অফ 2 প্লাস এইচ ডট 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 এফ অফ এন প্লাস এইচ, এইটা আমার পড়ে থাকবে। তাকে লিখছি সামেশান অফ আর ইকুয়াল 1 to n এফ অফ এ প্লাস আর এইচ। এই আরটাকে এখানে আমরা ভ্যারিয়েবল হিসেবে নিলাম, আরটাকে যখন 1 দেব এইটা পাবো, আরটাকে যখন 2 দেব এটা পাবো, ডট ডট করে আরকে যখন n দেব আমি এই লাস্ট দৈর্ঘ্যটা পাবো। এবার n টেন্ডস টু ইনফাইনাইট রয়েছে, এটাকে আমরা এভাবেও লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0, অর্থাৎ n টেন্ডস টু ইনফিনিটি হলে h টেন্ডস টু 0 হয়, h ইন্টু সামেশান আর ইকুয়াল 1 to n এফ অফ এ প্লাস আর এইচ। এইটাকে আমি ইভালুয়েট করতে পারলে আমি টোটাল এরিয়া পাবো, সেটাকে আমাদের ডেফিনাইট ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন a to b f of x into dx বলা হবে। এই dx হচ্ছে লেন্থ, ক্ষুদ্র দৈর্ঘ্য হিসাবে আমরা কনসিডার করি অ্যাজ এ ভ্যারিয়েবল, সেই h টা এখানে dx হিসাবে ইউজ করা হয়। আর f of x that is f of this আর ভ্যারিয়েবল বলে এই পয়েন্টটাও ভ্যারিয়েবল, f of x হয়ে গেল। আর এই সামেশানের সাম টার্মটা থেকে, সাম টার্মের এস থেকে এসটাকে যদি ব্রড করে দেওয়া হয় তখন আমরা এরকম একটা সিম্বল পাই, যেটাকে আমি ইন্টিগ্রেশন অফ a to b বলেছি, লোয়ার লিমিট আপার লিমিট দিয়েছি। দিস ইজ দ্য ডেফিনিশন অফ ডেফিনাইট ইন্টিগ্রাল, যেটার দ্বারা আমরা বিভিন্ন ফাংশনের এরিয়া ইভ্যালুয়েট করব ফ্রম ডেফিনেশন। আমি এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল নিয়ে বিষয়টা দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকো। ইন্টিগ্রেশন 2 to 3 x স্কয়ার dx, এই ইন্টিগ্রেশনটা আমরা ইভ্যালুয়েট করব ফ্রম ডেফিনেশন।
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না লোয়ার লিমিট কত না 2, দ্যাট ইজ a ইকুয়াল 2, আপার লিমিট কত 3, দ্যাট ইজ b ইকুয়াল 3। তাহলে আমরা এই জায়গাটায় চলে আসবো b মাইনাস a বাই n ইকুয়াল h। তাহলে a ইজ ইকুয়াল 3 মাইনাস 2 বাই n, দ্যাট ইজ 1 বাই n। এখান থেকে আমরা পাবো n ইন্টু h ইকুয়াল 1, h এখানে ছিল। এই n ইজ ইকুয়াল 1 আমরা ইউজ করব আমাদের এই সামেশন ইভ্যালুয়েট করতে। তাহলে ফ্রম ডেফিনেশন থেকে আমরা লিখব ইন্টিগ্রেশন অফ 2 to 3 x square dx ইকুয়াল লিমিট h tends to 0 h into summation f of a plus rh into h টাকে আমি ফ্রন্টে রেখেছি, where r equal 1 to n। তো এখানে আমার এই a বলতে কত না লোয়ার লিমিট দ্যাট ইজ 2, তাহলে 2 প্লাস rh হবে। আর f of x কত না f of x ইকুয়াল তাহলে আমার এখানে ফাংশন ইন্টিগ্র্যান্ড যেটা রয়েছে x স্কয়ার। তাহলে আলটিমেট কি পেলাম না লিমিট h tends to 0 h into summation r equal 1 to n। তাহলে x এর প্লেসে আমি 2 প্লাস rh পুট করব, 2 প্লাস rh তার স্কয়ার। ওকে, তাহলে এটাকে আমরা ইভালুয়েট করব। or limit h tends to 0 h into summation r equal 1 to n। এখানে a plus rh এর হোল স্কয়ার, a plus b হোল স্কয়ারের ফর্মুলা আমি ভেঙে নেব। 2 স্কয়ার means 4 plus 4rh plus r স্কয়ার h স্কয়ার। এটা করার পরে আমি সামেশন দিয়ে তিনটে পার্টে আমি ভেঙে নেব। তাহলে আলটিমেট কি পাবো লিমিট h tends to 0 h into summation r equal 1 to n 4 plus limit h tends to 0 h into summation 4rh r equal 1 to n plus limit h tends to 0 h into summation r equal 1 to n r square h square। ওকে, তাহলে কি পাবো না লিমিট h tends to 0 h into 4 আছে এখানে, তাহলে r equal 1 to n। আর কে যখন 1 নেব তখনও এখানে 4 পাবো, আর কে যখন 2 নেব তখনও 4 পাবো। তাহলে এই প্লেসে আমার কত হয়ে যাবে না 4 into n, n times 4 রিপিট হবে তাদের সামেশন, দ্যাট ইজ 4n প্লাস লিমিট h tends to 0। এখানে একটা h আছে, এই h টা বাইরে আসবে, h স্কয়ার 4 টাকে আমি ফ্রন্টে নিয়ে নিলাম। তাহলে r আছে, তাহলে সামেশন r মিন্স r কে আমি যখন 1 ধরবো 1 প্লাস r কে 2 করব প্লাস 3 করব, ডট ডট করে r টা বাড়তে থাকবে। তাহলে এখানে একটা সামেশন তৈরি হবে r equal 1 to n, লাস্ট পয়েন্ট n আছে, প্লাস লিমিট h tends to 0। এখানে h আছে, এখান থেকে h স্কয়ার ফ্রন্টে আসবে, দ্যাট ইজ h কিউ ইনটু সামেশন r স্কয়ার। r equal 1 হলে এখানে হবে 1 স্কয়ার, r equal 2 হবে এখানে 2 স্কয়ার, 3 হলে 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস লাস্ট পয়েন্ট n, দ্যাট ইজ n স্কয়ার। নেক্সট, তাহলে এখানে আমি আলটিমেট কি পাবো না 4 রয়েছে n into h, এই n is equal 1 এখানে আমি পুট করতে পারি, তাহলে ইনটু 1 করে দিলাম প্লাস লিমিট h tends to 0 4h স্কয়ার। 1 থেকে n পর্যন্ত ন্যাচারাল নাম্বারের সামেশন এর একটা ফর্মুলা রয়েছে n into n plus 1 by 2। এই ফর্মুলার দ্বারা আমি এই 1 to n ন্যাচারাল নাম্বারের সামেশনটা পেলাম। নেক্সট, প্লাস লিমিট h tends to 0
এইচ কিউব ইন্টু 1 to n ন্যাচারাল নাম্বারের স্কোয়ারের সাম এর একটা ফর্মুলা হয় n ইন্টু n প্লাস 1 to n প্লাস 1 হোল ডিভাইডেড বাই 6। এটা করলাম। তো তারপরে কি পাবো না, এখানে আমরা আলটিমেট কি পেয়ে গেছি, 4 পেয়ে গেছি। এখানে আমি পাবো এরকম লিমিট h টেন্ডস টু 0, 4 2 2 অমিট করলাম, একটা 2 থাকলো। h এর স্কয়ারকে আমি এই দুটো n এর ফ্যাক্টরের সঙ্গে নিয়ে যাব, তাহলে এখানে হবে nh, এখানে হবে nh প্লাস h। এখানে কি আসবে, লিমিট h টেন্ডস টু 0, h কিউব দ্যাট ইজ তিনটে h আছে, এখানে একটা n, এখানে একটা n, এখানে n এর তিনটে ফ্যাক্টর, তাহলে তিনটে ফ্যাক্টর আমি তিনটে h কে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আলটিমেট পাচ্ছি nh প্লাস 1 2nh প্লাস 1 আর হোল ডিভাইডেড বাই 6 যেরকম ছিল সেটা থাকবে। এখানে একটা h হবে, h টা মাল্টিপ্লাই করা হয়েছিল, এখানে একটা h হবে। তাহলে এই প্রত্যেকটা প্লেসে আমরা nh ইকুয়াল 1 যেটা আমার ভ্যালিড করা ছিল ওটা পুট করব, দ্যাট ইজ ফ্রন্টে 4 আছে প্লাস 2 ইনটু এই nh এর প্লেসে আমি বসাবো 1, তাহলে 1 নেক্সট হবে 1 প্লাস h, আর এখানে লিমিট থাকবে লিমিট h টেন্ডস টু 0 প্লাস লিমিট h টেন্ডস টু 0, এক্ষেত্রেও nh 1, তারপরে এখানে nh 1 প্লাস h, 2nh প্লাস h that is 2 প্লাস h divided by 6। ওকে, তো প্রত্যেকটা প্লেসে আমি nh ইকুয়াল 1 বসিয়ে দিয়েছি। এখন h গুলো রয়েছে, এই লিমিটটা আমি এখানে পুট করে দেবো, h টেন্ডস টু 0 পুট করে দেবো, তো আলটিমেট থাকছে 4 প্লাস এখানে থাকবে 2 ইনটু 1 প্লাস 0, 2 ইনটু 1 2, এখানে থাকবে 1 আর 2, 2 by 6, 2 by 6 or 4 plus 2 6 plus 1/3 19 by 3। This is the value of integration 2 to 3 x square dx। আমরা ডেফিনিশন থেকে ইন্টিগ্রেশনটা ইভ্যালুয়েট করলাম, যার ভ্যালু 19 by 3। ওকে, নেক্সট আরেকটা ডেফিনেশন নিয়ে আমরা আলোচনা করি। নেক্সট এক্সাম্পল হলো ইন্টিগ্রেশন 0 to 1 2 into e to the power x dx। তাহলে আমাদের এখানে ইন্টিগ্র্যান্ডটা কি না, তাকে আমি ফাংশন f of x চুজ করলাম, f of x equal 2 into e to the power x where lower limit 0, therefore a equal 0, upper limit 1, that is b equal 1, তাহলে a is equal b minus a by n, that is 1 minus 0 by n। এখানেও আমরা পাবো আলটিমেট na is equal 1, এটা আমার ইউজ হবে। তাহলে from definition তাহলে ডেফিনেশন থেকে আমরা কি লিখতে পারবো, ইন্টিগ্রেশন 0 to 1 2 into e to the power x dx equal limit h tends to 0, h into summation r equal 1 to n f of a plus rh, where a means lower limit, that is এখানে লোয়ার লিমিট কত রয়েছে না 0, 0 প্লাস rh হয়ে যাবে। তাহলে আলটিমেট কি পাচ্ছি না, লিমিট h tends to 0, h into summation r equal 1 to n, তাহলে f of 0 plus rh, that is f of rh, except পুট করব, তাহলে পাবো 2 into e to the power rh। ওকে, তাহলে আলটিমেট কি দাঁড়িয়ে হবে না, লিমিট h tends to 0, 2 টাকে ফ্রন্টে নিলাম, 2 into h, সামেশনটাকে আমরা এখানে ভেঙে নেব, r equal 1, তাহলে e to the power h plus e to the power 2h
e to the power 3h plus dot 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 plus e to the power nh, or limit h tends to 0 2 into h, তাহলে এখানে আমি এভাবে নিচ্ছি e to the power h e to the power 2h, তাহলে এটা একটা জিপি সিরিজে রয়েছে, গুণোত্তর প্রগতিতে রয়েছে, যার ফার্স্ট টার্ম e to the power h কমন রেশিও e to the power 2h ডিভাইড e to the power h করো, দেখবে e to the power h ই পাবে। তাহলে সামেশনের যেটা ফর্মুলা রয়েছে e to the power h into e to the power h to the power n minus 1 divided by e to the power h minus 1, এটা জিপি সিরিজের যে ফর্মুলা আছে a into r to the power n minus 1 over r minus 1 sn, এই জিপি সিরিজের ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। তাহলে আলটিমেট কি দেখতে পাচ্ছি না, লিমিট h tends to 0 2h e to the power h into e to the power nh minus 1 over e to the power h minus 1। এবার আমরা লিমিটটা ইভ্যালুয়েট করব। লিমিটটা ইভ্যালুয়েট করতে কি করব না, আমাদের এখানে e to the power h 2 আর e to the power nh আছে, nh এর প্লেসে আমি 1 পুট করে দিচ্ছি, তাহলে e minus 1 ফ্রন্টে আমি লিমিট দিলাম, লিমিট h tends to 0 into 1 by limit h tends to 0, এখানে ডিনোমিনেটরে e to the power h minus 1 রয়েছে, আর এই h টাকে আমি ডিনোমিনেটরে ডিনোমিনেটর করব, দ্যাট ইজ এখানে নিয়ে আসবো। এখানে একটা আমার লিমিটের ফর্মুলা e to the power x minus 1 by x, এই ফর্মুলা ইউজ হবে। তাহলে আলটিমেট কি থাকছে না, দিস ভ্যালু ইজ 1 ফ্রম লিমিট, তাহলে আলটিমেট থাকছে এই পার্টটা, এই পার্টে আমি h এর প্লেসে 0 পুট করতে পারি, e to the power 0 means 1, তাহলে 2 into e minus 1, this is the result। ওকে, এভাবে আমরা দুটো এক্সাম্পল দিয়ে আর ডেফিনিট ইন্টিগ্রালের ডেফিনেশন শিখলাম। ডেফিনিট ইন্টিগ্রালের আরো এক্সাম্পল নিয়ে হাজির হব, আর এরপরে আমরা ফান্ডামেন্টাল থিওরিম অফ ডেফিনিট ইন্টিগ্রাল শিখব নেক্সট ক্লাসে। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।